ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বাহু হচ্ছে সমান্তরাল আর এক জোড়া বাহু হচ্ছে অসমান্তরাল, সেটাই চতুর্ভুজটিকে আমরা ট্রাপিজিয়াম বলবো। তো দেখো এখানে এমসিকিউতে বলা আছে যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল। দেখো এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান্তরাল, মানে দূরত্ব সমান হবে, সমান্তরাল, এবং অপর দুটি বাহু সমান্তরাল নয়। দেখো এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান্তরাল নয়, তাকে কি বলবো আমরা? ট্রাপিজিয়াম বলবো। এরপরে দেখো বলা আছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার, এর উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল বের করো। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের লম্ব দূরত্ব বা উচ্চতা। তাহলে আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত পাবো? হাফ, আগে হাফ দিব, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে একটা বাহু হচ্ছে 9 সমান্তরাল বাহু, আর একটা বাহু হচ্ছে 7, 9 যোগ 7 ইন্টু তাদের লম্ব দূরত্ব, মানে এই লম্ব দূরত্ব বা উচ্চতাটা। তাহলে উচ্চতাটা কত দেওয়া আছে? 8 দেওয়া আছে, তাহলে 8 দিলাম। এবার ক্যালকুলেশন করো, যদি আমরা 9 আর 7 যোগ করলে হবে 16, আর এখানে 2 দিয়ে যদি কাটি তাহলে হবে হচ্ছে 4, তাহলে 16 আর 4 গুণ করলে হবে 64, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার, তাদের লম্ব দূরত্ব 8 সেন্টিমিটার। লম্ব দূরত্ব 8 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত? একই রকম, আগের অঙ্কটা আর এই অঙ্কটা দুইটা একই রকম অঙ্ক। এরপরেরটা দেখো বলা আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় 18 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার, তাদের মধ্যবর্তী দূরত্ব মানে উচ্চতা দেওয়া আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহু কত? একটা হচ্ছে 18 যোগ আরেকটা বাহু কত? সমান্তরাল বাহু হচ্ছে 14 গুণ হচ্ছে তাদের লম্ব দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব কত? 8। তাহলে এটা কাটলে কত হয়? 4 হয়। 18 যোগ যদি আমরা 14 করবো, করার পরে আমরা যা আসবে তাকে গুণ করবো কত? 4 দিয়ে। গুণ করলে আসে 128, তার মানে ক্ষেত্রফল কত হবে? 128, ক নং অ্যান্সার। এখন দেখো আমরা এই অঙ্কটা সমাধান করবো। চিত্র দেওয়া আছে, বলা আছে ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত। তো এখানে কিন্তু এটা একটা বর্গ, দেখো এটা বর্গ কারণ এখানে দুইটা করে দাগ দেওয়া আছে, তার মানে এটা কিন্তু একটা বর্গ, তার মানে এই বাহু 12, তার মানে এই বাহু হচ্ছে 12, এই বাহু হচ্ছে 12, এই বাহু হচ্ছে 12। তাহলে এটার ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো এই বাহুটা হচ্ছে কি? সমান্তরাল বাহু, এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল। তাহলে এই বাহুটা হচ্ছে, একটা বাহু হচ্ছে 12 আর একটা বাহু কত? এইটুকু হচ্ছে 12 আর এইটুকু হচ্ছে 10, এখানে 10 লেখা আছে। তাহলে 12 আর 10 কত? 22, তার মানে একটা বাহু হচ্ছে 12 সেন্টিমিটার আর একটা হলো 22 সেন্টিমিটার। আর এদের লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব কিন্তু 12, লম্ব দূরত্ব হচ্ছে 12। তাহলে ক্ষেত্রফল কত? হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে 12 যোগ 22 গুণ হচ্ছে লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব 12। এবার ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে এটা কাটলে 6 হবে, তার মানে 12 যোগ 22 আর গুণ দিব কত? 6, তাহলে কত আসে? 204। তাহলে 204 আছে ঘতে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। দেখো বলা আছে ABCD এর ক্ষেত্রফল কত? একই রকম, এই আগেরটার মতোই। আর দেখো একটা সমান্তরাল, একটা বাহু দেওয়া আছে হচ্ছে 6 আর একটা বাহু দেওয়া আছে হচ্ছে 10, আর লম্ব দূরত্ব কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। এবার নিজে নিজে করো, তাহলেই পারবা। এরপরটা দেখো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার ও 64 মিটার, ক্ষেত্রফল এত বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করো। তাহলে লম্ব দূরত্ব মানে এই দূরত্বটা বের করতে বলছে। তাহলে আমরা জানি ক্ষেত্রফল কত দেওয়া আছে? 768 দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল 768 ইকুয়াল টু কি হবে? সেটা হলো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে 32 যোগ হচ্ছে 64, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্বই আমার বের করতে বলছে। তার মানে আমরা এইচ এর মান বের করবো। দেখো আমরা 32 আর 64 যোগ করবো, 32 আর 64 যোগ করলে আসে কত? 96 আসে। আর ভাগ 2 আছে, তার মানে ভাগ 2 করবো, 96, তাহলে আসে কত? আসে হচ্ছে 48। এইচ এর সাথে এটা 48 গুণ হবে। এবার এটাকে আমরা নিচে পাঠালে এটা, তার মানে 768 ভাগ হবে অ্যান্সার, তাহলে কত আসবে? 16 আসবে। তার মানে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 16।